ভগিনী নিবেদিতা জীবনের ঘটনাবলী পর্ব 16। ভারতবর্ষ নিবেদিতার কাছে পুণ্যভূমি। ভারতবর্ষের প্রত্যেক মানুষই নিবেদিতার কাছে পুণ্যাত্মা। তার বাড়িতে যে গোয়ালা দুধ দিত, সে একদিন তার কাছে ধর্ম সম্বন্ধে কিছু উপদেশ শুনতে চাইল। নিবেদিতা তার কথা শুনে সংকোচ বোধ করলেন। নিজেকে যেন অপরাধী মনে হলো তার। বারবার তাকে নমস্কার করে বললেন, তুমি ভারতবাসী, তুমি আমার কাছে কি উপদেশ চাও? তোমরা কি না জানো তুমি শ্রীকৃষ্ণের জাতি? তোমাকে আমি নমস্কার করি। বাংলা ভাষা নিবেদিতার খুব প্রিয়। ছোট ছোট বাংলা কথা যখন যার কাছে পারতেন শিখে নিতেন। তার স্কুলে ছোট মেয়েদের কাছে তিনি কখনো কখনো বাংলা শিখতেন। তখন তার ভাব বিনীত ছাত্রীর মতো হতো। একদিন একটি মেয়ে স্লেটে দাগ টানতে টানতে বলল, লাইন টানছি। লাইন শব্দটা কানে যাওয়া মাত্র নিবেদিতা তার কাছে এসে বললেন, লাইন তো ইংরেজি শব্দ, তোমার নিজের ভাষায় বলো। কিন্তু লাইনের বাংলা মেয়েদের আর মনে পড়ে না। সকলেই বলতে লাগলো, সিস্টার, আমরা তো বরাবর লাইনই বলি। দুঃখে বিরক্তিতে নিবেদিতার মুখ লাল হয়ে গেল। তিনি বললেন, তোমরা নিজেদের ভাষাও ভুলে গেলে? হঠাৎ একটি মেয়ের মনে পড়াতে সে বলে উঠল, লাইনের বাংলা রেখা। তখন নিবেদিতার আনন্দের সীমা নেই। তিনি যেন হারিয়ে যাওয়া একটি প্রিয় জিনিস কুড়িয়ে পেলেন আর বারবার উচ্চারণ করতে লাগলেন, রেখা, রেখা, রেখা। নিবেদিতা কেদারনাথ ও বদ্রীনারায়ণ তীর্থ দর্শনে গিয়েছিলেন 1910 সালের গ্রীষ্মকালে। স্কুলের মেয়েদের কাছে তিনি তার তীর্থ ভ্রমণ কাহিনী বর্ণনা করতেন। তার ইচ্ছা হতো ছাত্রীদের নিজের সঙ্গে নিয়ে ভারতবর্ষের ঐতিহাসিক এবং তীর্থস্থানগুলি দেখিয়ে নিয়ে আসতে, যাতে ভারতবর্ষের প্রকৃত রূপ তাদের মনে গেঁথে যায়। কিন্তু আর্থিক অনটনের কারণে তা সম্ভব ছিল না। তাই যখন যেখানে যেতেন তার বর্ণনা করতেন ছাত্রীদের কাছে, আর এমন নিখুঁতভাবে বর্ণনা করতেন যে ছাত্রী যেন স্পষ্ট দেখতে পেত বর্ণনার বিষয়বস্তুটিকে। বদ্রীনারায়ণে একদিন অলকানন্দার তীরে তিনি এক বৃদ্ধা মহিলাকে দেখেছিলেন। তার কথা মেয়েদের কাছে বলতে গিয়ে তিনি বলছেন, তিনি স্নান করে উঠেছেন, তখনও ভিজা কাপড় পরে আছেন। তিনি বৃদ্ধা হয়েছেন, মাথায় চুল সাদা হয়ে গেছে, কিন্তু তিনি শীতকে গ্রাহ্য করেন না। অলকানন্দার সামনে দাঁড়িয়ে তিনি জোর হাতে বলতে বলতে নিজেই হাত জোর করলেন, সূর্যের দিকে চেয়ে প্রণাম করছেন। কি সুন্দর, কি সুন্দর তার মুখ! আমি আশ্চর্য হয়ে তার মুখের দিকে চেয়ে রইলাম। বদ্রীনারায়ণের পথে চলেছেন নিবেদিতা। দেখলেন দুজন বৃদ্ধা মহিলা চলেছেন। একজন হঠাৎ পাথরে হোঁচট খেয়ে পড়ে গেলেন। নিবেদিতা তাড়াতাড়ি ছুটে গিয়ে তাকে ধরলেন এবং মহিলা পড়ে যাওয়াতে তিনি দুঃখ প্রকাশ করলেন। বৃদ্ধা হেসে পড়লেন, ভগবানই তো আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি যখন কৃপা করে দর্শন দিয়েছেন, তখন আর কি আসে যায়। বদ্রীনারায়ণের পথে আর এক জায়গায় এক বৃদ্ধা বরফের ওপর দিয়ে নিবেদিতার আগে আগে চলেছেন। বরফ গলে গেছে, মহিলার পা পিছলে যাচ্ছে। নিবেদিতার ভয় হলো তিনি পড়ে যাবেন। নিবেদিতা জিজ্ঞাসা করলেন, তিনি তার সাহায্য গ্রহণ করবেন কিনা, তার হাতটি ধরবেন কিনা। মহিলা নিবেদিতার দিকে চেয়ে মধুর হাসি হাসলেন এবং নিজের লাঠিতে ভর দিয়ে চলে গেলেন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দলে দলে তীর্থযাত্রী ঈশ্বরের নাম নিয়ে চলেছে। তীর্থযাত্রীদের এই একান্ত ঈশ্বরে ভক্তি ও নির্ভরতা নিবেদিতাকে মুগ্ধ করল। তিনি অনুভব করলেন, এই হলো শাশ্বত ভারতবর্ষের প্রকৃত রূপ।